দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেরোবেন তো? আবহাওয়ার খবরটা জেনে নিন। পুজোর মধ্যেই আবারও নিম্নচাপের ভ্রুকুটি। ষষ্ঠী অর্থাৎ আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা অবশ্য অনেকটাই কম, কিন্তু নবমীতে ফের একবার নিম্নচাপের চোখ রাঙানি। নবমীর দিন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার জেরে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 5 থেকে 7 দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সপ্তমী এবং অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম, তবে নবমীর রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন। আর কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে? অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের আরো বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন, তাহলে পুজোর মুখেও বৃষ্টির ভ্রুকুটি থাকছেই। অবশ্যই তোমাকে এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টার প্রতিটি দর্শককে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি এটা বলে দেওয়া দরকার যে আজকে ঠিক বেলা 2টো বা 2:30-এর পর কলকাতা সহ হাওড়া, হুগলি উপকূলের 2 জেলা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বৃষ্টি খুব ভারী নেই, সেই বৃষ্টি মোটের ওপর বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি, অর্থাৎ ষষ্ঠীর সকাল, ষষ্ঠীর দুপুর এখানে নির্বিঘ্নে ঠাকুর দেখার পরে ষষ্ঠীর বিকেলে ঠাকুর দেখতে গেলে ছাতা রেনকোট সঙ্গে রাখাই ভালো। তবে আসার কথা একটাই, আগামীকাল সোমবার সপ্তমী এবং তারপরের দিন মঙ্গলবার অষ্টমীতে মোটের ওপর আবহাওয়া পুজোর অনুকূল থাকতে চলেছে। যদিও আজ অষ্টমীর রাত থেকে একটু একটু করে আবারও হাওয়া বদল, বাড়তে থাকবে বৃষ্টি। নবমীতে নিম্নচাপ, কলকাতায় সেদিন ভারী বৃষ্টি। দশমী, একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রবল বর্ষণে ভাসতে পারে এমন পূর্বাভাস থাকছে। তার কারণ ঠিক অষ্টমীর রাতে আরো একটি নিম্নচাপ, এই নিম্নচাপের অভিমুখ একেবারেই বাংলা এবং উড়িষ্যা উপকূল, অর্থাৎ সেই নিম্নচাপের সরাসরি প্রভাব আমাদের এই দক্ষিণবঙ্গের উপর পড়তে চলেছে এমনই পূর্বাভাস। অয়ন, অনেক ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।